আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ ডিএসকে। তারা 180 জন, শাখা ব্যবস্থাপক 60 জন এবং আপনার মাঠ কর্মকর্তা গ্রেড স্তর 3, এটার অধীনে নিবে হচ্ছে কি 120 জন। তো তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও দিয়েছে এবং বিডি জবসের মাধ্যমে দিয়েছে। তো এই আবেদনটার সম্পূর্ণ ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং এটা নিয়ম নীতি দেখে যাবেন। আর কিছু বাড়তি কথা বলে নিই, সেটা হচ্ছে আমার চ্যানেলটি যারা নতুন আসছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা যদি ইয়াতে দেখেন আপনার ডিএসকের যেটা দুস্থ স্বাস্থ্যকেন্দ্র, তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি হবে কেরিয়ার মাধ্যমে গেলে এখানে দেখেন এই যে শাখা ব্যবস্থাপক 60 জন, তারপরে মাঠ কর্মকর্তা 1, কর্মী স্তর 14 অর্থাৎ 120 জন। তো তারা কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই যে এখানে প্রকাশ করছে তাদের ওয়েবসাইটে। আপনারা অনলাইনেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে হয়তো আপনার লগ ইন করতে হবে, আপনার একটা প্রোফাইল তৈরি করতে হবে, তারপরে এখান থেকে আপনি নিতে পারবেন। তো আমরা বিডি জবসের মাধ্যমে দেখাই, বিডি জবসের মাধ্যমে আপনারা সব পেয়ে যাবেন। তো বিডিএসকে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে ম্যাট কর্মকর্তা 1, কর্মী স্তর 14, অ্যাপ্লিকেশন শেষ তারিখ 26 নভেম্বর, টোটাল 120 জন, 35 বাংলাদেশ, মিনিমাম 27,500 টাকা তো আমাদের 2 বছর অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স চাইছে, পাবলিশ করে 14 তারিখে। তো education masters experience at least 2 years. The application should be experienced will following the business area NGO development agency microcredit, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স লাগবে এটার। তো সর্বোচ্চ বয়স হচ্ছে কি আপনার 35, আমার ক্ষুদ্র ঋণ পরিচালনা সংস্থা এটাও 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে গিয়া দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এমআরআইয়ের কিন্তু এমআরআইয়ের সংবাদপত্র প্লাস হচ্ছে পিকেএফসি সহায়তায় চলে তার দায়িত্ব কর্তব্য তো আপনারা জানেনই। তারপর একটু হালকা পাতলা পড়ি। দায়িত্ব সচলতা ঋণ বিনিময় মাত্রা এটা দিচ্ছে লক্ষ্যমাত্রা অনুযায়ী। আপনারা এটা একটু পড়ে নেবেন কষ্ট করে, কারণ এটা অনেক বড়। তো এখানে আরেকটা পরে শাখা ব্যবস্থাপকের পদ ইয়াটাও ভিডিওটা থাকবে শেষে। তো বেতনটা পড়ি, বেতন বা অন্যান্য সুবিধা সর্বসার করলে 27,570 টাকা। অধিকার যোগ্যতা সম্পূর্ণের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুবিধা 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্যৎ ভাতা, ভবিষ্যৎ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, অনুসূচিত গ্র্যাজুইটি, তারপরে হচ্ছে গিয়ে অর্জিত ছুটির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা অন্যান্য। অফিস মাঠ লেভেলে কাজ করতে হবে। আবেদনের পদ্ধতি আর নির্বাচিত প্রার্থীদের চাকরি যোগদানের সময় মূল বেতনের সমপরিমাণ জামানত হিসাবে ফেরতযোগ্য পে অর্ডারে ব্যাংক ড্রাফট করতে হবে। সংস্থার নীতিমালা কর্ম এলাকায় প্রদান করা হবে, শাখা এলাকা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীকে জীবন বৃত্তান্তর, জাতীয় পরিচয়পত্র 1 কপি, পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের অনুলিপি 26 তারিখের মধ্যে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ দুস্থ স্বাস্থ্যকেন্দ্র ডিএসকে বরাবর নিম্নলিখিত প্রদান করতে হবে। অধিক যোগ্যতা সম্পন্নের ক্ষেত্রে বয়স যোগ্যতা সম্পন্ন অভ্যন্তরীণ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সমূহ। তারপরে হচ্ছে কর্মী নিয়োগের যোগ্যতা সম্পন্ন আদিবাসী প্রতিবন্ধী অধিকার দেওয়া হবে। তারপরে যে কোনো পরীক্ষা জিপিএ এটা তাদের তো আবেদনের সরাসরি আপনার মানব সম্পদ এই ঠিকানা আপনি পাঠাইতে পারেন। মানব সম্পদ প্রশাসন দুস্থ বাড়ি নম্বর 107, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা। ইমেলে করতে পারেন আপনি এইভাবে। ইমেল হচ্ছে ডিএসকে HR এটা আপনি এই ইয়েতে আপনি করবেন। তারপর অনলাইনে কেরিয়ার ডিএসকে, তো তাদের এখানে একটা ওয়েবসাইট করে একটা সিভি তৈরি করে একটা অ্যাকাউন্ট করে সেখানে আপনি সরাসরি যে কোনো চাকরি আবেদন করতে পারবেন তাদের জন্য। তো এটা ছিল হচ্ছে কি আপনার শাখা ব্যবস্থাপক একের। তা আমরা যদি যাই 2-তে যাই, তো 2 হচ্ছে শাখা ব্যবস্থাপক, তা এটার সংখ্যা হচ্ছে 60 জন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই 60 জন এটা তাদের ওয়েবসাইটও আছে।
এইটা একটু আপনারা একটু পড়ে নেবেন, এগুলা পড়ে আপনাদের পড়লে একটু সুবিধা হবে। স্নাতকোত্তর দিচ্ছে তারা, তো এক্সপিরিয়েন্সও এরা চাইছে। আমার মধ্যে 2 বছর অভিজ্ঞতা কোনো এনজিও থেকে। যারা এনজিওতে অভিজ্ঞতা আছে তারা কিন্তু আবেদন করতে পারেন। তো আর তারপরেও সব কিছু দেখে শুনে আবেদন করবে। তো আপনারা দেখছেন, আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া তাদের ডিএসকির ওয়েবসাইটেও পাবেন, প্লাস হচ্ছে কি আপনি ইয়েতেও পাবেন, বিডি জবসের মাধ্যমে পাবেন। কারণ আমি অ্যাপ্লিকেশন করতে গেলে এখানে অ্যাপ্লিকেশন করে চাপ দেবে, কিন্তু আমার হবে না যেহেতু আমার অ্যাকাউন্ট করা নাই এখানে তাদের এখানে। তো আপনারা দেখতে পারবেন, এই যে বিডি জবসের মাধ্যমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা। তো এই ছিল আজকের ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা করবেন, আপনারা দেখবেন, এবং প্লাস হচ্ছে কি আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা পেতে হলে আপনার তাদের ওয়েবসাইটে ঢুকে কেরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো তার যাওয়ার আগে সবার আগে একটা কথা বলে দিই সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা নতুন আছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আর বলার কিছুই নেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, লাল গৌরব শুভেচ্ছা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার এই চ্যানেলে সকল ধরনের চাকরি, সরকারি বেসরকারি, ফার্মাসিউটিক্যাল, প্রাইভেট, এনজিও সকল চাকরির খবর এখানে পোস্ট করা হয়। আর আপনারা এখানে প্লে লিস্ট হতে আপনার সরকারি চাকরি, তারপরে হচ্ছে এনজিওর চাকরি, প্রাইভেট চাকরি, এগুলো আপনারা লিস্ট ওয়াইজ দেখতে পারবেন। সেখান থেকে আপনারা দেখে সম্পূর্ণ তথ্য পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।